बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि व मन वाला। ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। तो आपनादेरके आजके आमरा 46 ডেতে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এখন যে পর্যায়ে আছি সেটা হচ্ছে মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে সমাজ পুনর্গঠন, সাহাবাদেরকে সংগঠিত করা, সেজন্য যেই সমস্ত পদক্ষেপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচ্ছেন এবং নিয়েছেন দুটো নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। তো ইনশাআল্লাহ আজকে আমরা সেটারই কন্টিনিউশন করে যাব। মদিনায় তো নতুন এক সমাজের গোড়াপত্তন শুরু হয়ে গেল, নির্মাণ হলো মসজিদ। আর সঙ্গত কারণেই আল্লাহকে জানা এবং মানা, তার একত্বের ইবাদত করা, সেখান থেকে শিক্ষা গ্রহণ করা, মানুষের আধ্যাত্মিক এবং মানবিক প্রয়োজনেই এই মসজিদ, যাকে আমরা বলতে পারি একটি শিক্ষালয় এবং উপাসনালয় দুটোই, সেই মসজিদ তৈরি হয়ে গেল। সেই মসজিদগুলোকে যারা আবাদ করবেন, যাদের মাধ্যমে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, সেই মানুষেরা, সেই সাহাবারা, সেই মুসলমানরা, সেই মুমিনরা তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোড়ায় জোড়ায় ভাই বানিয়ে দিয়েছিলেন, যাদেরকে আমরা বলতে পারি দ্বীনের ভাই, যার উৎস হচ্ছে ভালোবাসা for the sake of and for the love of Allah and His Messenger sallallahu alaihi wasallam, and Rasulullah sallallahu alaihi wasallam has done it. Rasulullah sallallahu alaihi wasallam সেই ভ্রাতৃত্ব যে জটিল ব্যাপারটা উনি ওনার দক্ষ হাতে বিনির্মাণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ব্লেসিংয়ে এবং গাইডেন্সে। এই ভিত্তি প্রস্তুত করার পেছনে তো কারণ আছে, কারণ এই লোকগুলোর মাধ্যমে, এই যে মহান মানুষগুলো, তাদের মাধ্যমেই পৃথিবীর মানব সভ্যতায় এক অভূতপূর্ব জনগোষ্ঠীর বিকাশ দেখেছে। তাদের সুশৃঙ্খল, সুসংহত, দৃঢ়চেতা, ন্যায়পরায়ণ, অ্যান্ড অন টপ অফ এভরিথিং 100% সাবমিশন টু আল্লাহ, সেটা পৃথিবীর মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শুধুমাত্র মুখের কথাই নয়, শুধুমাত্র কেবলমাত্র মসজিদের গণ্ডির ভিতরে রাখেননি, যা কিনা সমাজে প্রতিষ্ঠিত করেছেন, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছেন এবং পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যেই তা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছেছে। পৃথিবীর বড় বড় সভ্যতার অংশ বা কোনোটার পুরো অংশই এই বাণীতে, এই জীবনবোধের মধ্যে নিজেদেরকে সমর্পণ করেছে এবং শুধু করেইনি, করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে এবং নিজেদের জীবনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। তার নেতৃত্ব দিয়েছেন আমাদের রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সে তো তৈরি হলো, আমরা যা নিয়ে ডিটেল আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে, এবং মদিনাতে এখন আমরা দেখতে চাচ্ছি যে পরবর্তী স্টেপগুলো কি নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি যে মদিনাতে যেই মানুষরা আছেন তার কতগুলি ভাগ আছে, গোত্রবদ্ধ, ধর্ম, জাতি, গোত্র হিসাবে এথনিসিটি ডিফারেন্ট লোক আছেন। যেমন আনসাররা হচ্ছেন আউস এবং খাজরাজ মেজর ট্রাইব, তাদের অনেক সাব ট্রাইব আছে। আমরা জানি যে আরবে বড় ট্রাইবের পরে তাদের সাব ট্রাইব আছে, যেমন কুরাইশদের বেলায়। সো Quraysh is a bigger tribe, and Rasulullah sallallahu alaihi wasallam Bani Hashim is or Bani Abdul Muttalib, to be more precise, is a sub tribe. ঠিক তেমনি জুসদেরও বনু
কুরাইদা, বনু কাইনুকা, বনু নাদির, বড় ট্রাইব তিনটা, তাদেরও সাব ট্রাইব আছে অনেক। তেমনি আছে আরব থেকে, যে বলছিলাম আমরা যে মুহাজিররা, যারা মূলত কুরাইশদেরই অংশ, যারা মুসলমান হয়ে তারপরে এসেছেন, যাদেরকে বের করে দেওয়া হয়েছে মক্কা থেকে, সেই মুহাজিররা। আর আছে ওখানটায় মুশরিকরা। এদেরকে নিয়ে এখন একটি সমাজ এবং রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। আই মিন, ইউ সি দ্য সাইন অফ দি গ্রেট লিডারশিপ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টার্টেড ফ্রম দ্য স্ক্র্যাচ। আমরা আজকে বসে যেমন পেছনের ঘটনাকে ঐতিহাসিকভাবে বিশ্লেষণ করে খুব সহজ মনে হচ্ছে আজকে থেকে 1500 বছর বা 1450 বছর পরে, পৃথিবী যেখানে আমাদের পৃথিবীর কমিউনিকেশন যেখানে অন মাই ফিঙ্গার টিপস অর অন মাই পাম, সেখানে কিন্তু খুব সোজা হচ্ছে। কিন্তু আসলে আপনাদেরকে বুঝতে হবে যে কোথা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন এবং কখন শুরু করেছিলেন। In a very difficult situation when there was nothing in fact in place. If you talk about administration and management, it was all tribal. তো সেখানেই তো লিডারশিপের বিষয়টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা আগেই বলেছি, একদিকে রাসূল যেখানে আল্লাহর ওয়াহি দিয়ে তিনি গাইডেড, আরেকদিকে হি ইজ এ হিউম্যান বিইং। সো সেই হিউম্যান বিইংয়ের কোয়ালিটি তো এখানে, যদিও আল্লাহর কনস্ট্যান্ট গাইডেন্স আছে তার উপরে, তারপরেও তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে দিস ব্রাদারহুড and the masjid is not enough. He has to basically build a just, peaceful and sustainable society. তাই যদি করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? He just actually planned the rights and responsibility of individuals and the groups. If you want to live in a society, in a state, you have the rights, you have the responsibility. সেই জিনিসটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রাকচার ফর্মে দিতে গেলেন, which is unprecedented in Arabian history, because that's a tribal society. Nobody knew. And he made sure that in his document or in his constitution, what he is trying to do, sallallahu alaihi wasallam, he made sure that no group is left alone, and they don't feel that they are left alone in the society. And also he sallallahu alaihi wasallam made it sure that everybody knows that this state is led by himself sallallahu alaihi wasallam and the Muslims, and governed by them, and their obedience to Allah, and Allah subhanahu wa ta'ala is the ultimate legislator of all the affairs. So the legislation come from Allah subhanahu wa ta'ala. Rasulullah sallallahu alaihi wasallam implements that along with his Sahaba and rest of the people. So leadership is in the hands of Rasulullah, and we know that Rasulullah sallallahu alaihi wasallam was invited to Medina. He didn't force, and the people who invited him, they wanted him to lead and he should be obeyed. Allah subhanahu wa ta'ala Suratul Nisar 64 number ayat, I believe, সেখানে বলেছে আমি কোন রাসূল পাঠাইনি যাকে ওবে করা হবে না, তাকে ওবে করতে হবে। And if you want to obey somebody, then you have to follow his instructions. That's given. And Jews were the next important major player of the society. আমরা জানি সেটা, যাদেরকে আল্লাহ কোরআনে বলেছেন, ডিফাইন করেছেন আহলুল কিতাব, the people of the book, and that consists of predominantly Jews and Nasaras, that is the Christian. That's what Allah meant. And these people, eventually we will see, and Allah said it in Suratul Baqarah and other places, that they were defiantly disobedient, which we call, the terminology is fasiq, and they were disobedient to Allah and the Prophet sallallahu alaihi wasallam, though they were supposed to be most knowledgeable and most obedient to Allah and his messengers, but they showed other way around. সেটা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করলেন, একটা সনদ বা
সংবিধান তৈরি করলেন। অনেকে এটাকে মদিনার সনদও বলে, মদিনার সংবিধান বলে, অনেকে এটাকে ট্রিটি উইথ দি জুসও বলে, এবং it's a document, or some people call it a scroll, some people call it a book, and some people call it a charter. আরবিতে একে আল ওয়াসিকা ও বলা হয়, the document. আমরা এই ডকুমেন্টটাতে যাওয়ার আগে let us try to understand the background and the philosophy both of the Jews, the Muslims and the pagans, and especially the Quraysh, and how Allah subhanahu wa ta'ala wanted us to have a relation among the Muslim and between Muslim and the rest of the people, especially with the Ahlul Kitab, that is the Jews. মনে হতে পারে ছোট, তখনের কমপ্লেক্সিটি বোধহয় কম, আসলে তা না। কারণ জুসরা এবং মুশরিকরা they have their tradition, belief, way of doing things thousands of years old. Nobody wants to come out of their own beliefs and practice, and so it's not easy. It was complicated. So আমরা এখন চেষ্টা করব জানতে যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিফাইন দিস রিলেশনশিপ, এই জাতি গোষ্ঠী এবং মুসলমানদের ইন্টারনাল রিলেশনশিপ কি হওয়া উচিত, কি হবে এবং কতটুকু পর্যন্ত ছাড় পেতে পারে। And that all is based on the La ilaha illallah Muhammadur Rasulullah. Make no mistake, this state that is going to be established or already in the process of establishment, this is based on La ilaha illallah, period. There is no compromise with that. We have to understand the La ilaha illallah, how Allah defined it, not in our language. It's only Allah's language and Rasulullah sallallahu alaihi wasallam language. Allah subhanahu wa ta'ala মুসলমানদের তাদের অবিশ্বাসী আত্মীয়, বন্ধু বান্ধবের সাথে সম্পর্কের কিরকম হবে সেটা ডিফাইন করেছেন এই কোরআনে, এবং সেটা কিভাবে হতে হবে সেটা বুঝিয়ে দিয়েছেন। সো ইট ইজ নট আপন দি Muslims to decide how to deal with the relatives. Like তখন তো আমরা জানি যে ইমিডিয়েটলি মানুষ মুসলমান হয়েছে, কারো 10 বছর, কারো 2 বছর, কারো 5 বছর, কারো কয়েকদিন। So they have their blood relatives, those who are not Muslim. So you have to deal with them. কারো বাবা মা, কারো সন্তান, কারো স্ত্রী, কারো হাজবেন্ড, কেউ না কেউ হয়নি। যেমন আমরা দেখতে পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবাতে বলেছেন যে অবিশ্বাসী আত্মীয় স্বজনের সাথে কি রিলেশন হওয়া উচিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমিন। আল্লাহ বলছেন, ও ইউ হু বিলিভ or who have believed, do not take your fathers or your brothers as awliya. আউলিয়া মানে হচ্ছে, অনেকে অনুবাদ করে বন্ধু, অ্যাকচুয়ালি সরল অনুবাদ না শব্দটার। আউলিয়া হচ্ছে ক্লোজ অনুবাদ হচ্ছে মিত্র বা অ্যালাইজ। You can say you are a friend in obedience. So Allah is saying, oh you who believe, do not take your fathers and your brothers as awliya if they have preferred disbelief over belief, মানে তারা যদি অবিশ্বাসী হয়। And whoever does so among you, then it is those who are wrongdoers. Wrongdoers মানে জালিমুন। So এটা করা যাবে না। আল্লাহ defined it very clearly. আল্লাহ আরো বলেছেন সূরা মুমতাহিনার 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত, আল্লাহ সরাসরি বলছেন যে ইমানদার ও বিলিভার, তোমরা আমার এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো না, অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে
তা তারা অস্বীকার করেছে এবং রাসূলকে ও তোমাদেরকে বের করে দিয়েছে এজন্য যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছো। তোমরা যদি আমার পথে সংগ্রামে ও আমার সন্তুষ্টির সন্ধানে বের হও তবে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বন্ধু মানে আউলিয়া, এখানে মানে ফর দ্য ল্যাক অফ গুড টার্মস বন্ধু ইউজ করা হয়েছে আর কি। তোমরা গোপনে তাদের সাথে বন্ধুত্ব বা আউলিয়াত্ব প্রকাশ করো, অথচ তোমরা যা গোপন করো যা প্রকাশ করো তা আমি জানি। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যে এমন করবে সে সরল পথ থেকে বিচ্যুত হবে। ভেরি ক্লিয়ার আয়া, ইট নিডস এক্সপ্লেনেশন, বাট মোদ্দা কথাটা ইজ ভেরি ক্লিয়ার। ঠিক তেমনি সেকেন্ড আয়াতে আল্লাহ বলছেন তারা যদি তোমাদেরকে বাগে পায় তবে তোমাদের শত্রু হবে তারা, এবং তারা মানে ইভিল দৃষ্টিতে তোমাদের দিকে তাকাবে, মানে তোমাদের দিকে তাদের হাত দেবে, মানে তোমাদেরকে ক্ষতি করার জন্য হাত দেবে। এক্সটেন্ড দে উইল to be enemies and extend against you their hands and their tongues with evil intention. এবং তারা কামনা করে যদি তোমরা কুফরি করতে, তারা চায় যে তোমরা ইউ কাম আউট অফ দ্যাট রিলিজিয়ান, মানে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বেরিয়ে আসো। নেভার উইল ইউর রিলেটিভস অর ইউর চিলড্রেন বেনিফিট ইউ, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আউলাদুকুম। আরহাম মানে রক্তের বন্ধন যাদের সাথে আছে, আরহামুকুম, তারা তোমার কোনো বেনিফিট আনবে না। আল্লাহ এই কিয়ামতের দিন জাজ করবে আমাদের মধ্যে, and Allah of what you do is seeing, যাই আমরা করি না কেন আল্লাহ তা দেখছেন। সো নন মুসলিম আত্মীয়দের সাথে কি রিলেশন হবে আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন। ঠিক তেমনি আহলে কিতাবদের সাথে কি সম্পর্ক হবে সেটাও আল্লাহ ক্লিয়ার করছেন, কারণ আহলে কিতাবরা তো মদিনাতে বসবাস করছে, জুজ, এবং আগে থেকে আনসার এবং আনসারদের আউস এবং খাজরাজদের সাথে তাদের রিলেশনও আছে, ডিলিংস আছে। সো আল্লাহ মেড থিংস ক্লিয়ার যে তাদের সাথে কি হবে। যেমন সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলছেন ও ইউ হু হ্যাভ বিলিভড, do not take Jews and the Christians as your allies, awliya, protecting friends, অভিভাবক। They are in fact allies of one another, তারা নিজেদের allies, and whoever is an ally to them among you, then indeed he is of them. যদি তাদেরকে তুমি আউলিয়া হিসেবে নাও তাহলে তুমি তাদেরই দলভুক্ত হয়ে গেলে। ইনডিড আল্লাহ গাইডস নট দ্য রং ডুইং পিপল, তার মানে যারা এইটা করবে তারা হচ্ছে রং ডুইং, সো আল্লাহ ডাজন্ট গাইড হিম, হুইচ ইজ এ স্টার্ন ওয়ার্নিং। ঠিক তেমনি সূরাতুল ইমরানের 100 এবং 101 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলছেন যে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমরা যদি তাদের একটি দলের আনুগত্য করো তারা তোমাদের ঈমানের পর তোমাদেরকে আবার কাফির অবস্থায় ফিরিয়ে নেবে, মানে ডিসবিলিভ। কাফির মানে কিন্তু ডিসবিলিভার অবস্থায় ফিরিয়ে নেবে। এবং পরবর্তী আয়াতে আল্লাহ আবার বলছেন যে আর কিভাবে তোমরা কুফরি করো, ইটস এ রেটরিক কোয়েশ্চেনস, যে মানে হাউ কুড ইউ ডিসবিলিভ while to you are being recited the verses of Allah, ayats of Allah, and among you is his messenger, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তোমাদের মধ্যে রয়ে গেছে, and whoever holds firmly to Allah has indeed been guided to straight path. So আল্লাহকে ফার্মলি হোল্ড করা মানে কোরআনকে ফার্মলি হোল্ড করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফার্মলি হোল্ড করা, সেটাই আল্লাহ বলছেন। Basically Allah is telling us if you obey them you're going to become disbeliever,
And it's basically it's a rule without an exception, whenever, wherever, at whatever place. But don't do mistakes with the awliya term. Awliya is a mitro, protecting friend, obhibhabok. Amar neighbor, amar co-worker, they are not necessarily my awliya. So there is a difference, right? And this is not the class to explain all these stuffs. Please go and do your own study on that. So what we see, no loyalty to anyone but Allah, that is the La ilaha illallah. And similarly Suratul Maidah 56, 55, 56 আয়াতেও কিন্তু আল্লাহ বলছেন, আরো ক্লিয়ারলি বলে দিচ্ছেন যে মুসলমানদের অ্যালাইজ কারা হবে এবং তাদের কি কোয়ালিটি থাকতে পারে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলছেন যে তোমাদের বন্ধু কেবল আল্লাহ, ইন্নামা Allah and Rasul and his Rasul, Rasuluhu, তার রাসূল, রাসূল আল্লাহর রাসূল, ও ওয়াল্লাযিনা আমানু এবং যারা বিশ্বাস করেছে মুমিন, আল্লাযিনা ইউকিমুনা সালাতা এবং যারা সালাত কায়েম করেছে, ওয়া ইউতুজ যাকাতা যারা যাকাত দিয়েছে, ওয়াহুম রাকিউন যারা রুকু করে, মানে বাউ ডাউন করে, কার কাছে? আল্লাহর কাছে বাউ ডাউন করে ইন ওয়ারশিপ। তারাই হচ্ছে আমাদের তোমার বন্ধু। আল্লাহ বলছেন ওয়ামাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। And whoever is an ally of Allah and his messenger and those who have believed, indeed they are the party of Allah and they will be predominant or bijoyi, ghalibun, ghalaba, মানে they will dominate. So Allah made sure if you stick to that you will be dominant in this world and hereafter. এবং সূরা ফাতহের লাস্ট আয়াত, সূরা ফাত হচ্ছে 48 নম্বর সূরা, তার আয়াতই হচ্ছে 29 আয়াত, লাস্ট আয়াত is a long আয়াত। আল্লাহ ক্লিয়ারলি বলে দিচ্ছেন what are the criteria how to deal with rest of the people। এই আয়াতগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ আসলে কি চাচ্ছেন বিলিভারদের কাছ থেকে, modus operandi of believers and how they should behave with rest of the people, Ahle Kitab and the Mushrik, doesn't matter whether they are my own blood or not. So how should I deal with them? এই আয়াতগুলোতে কিন্তু কোথাও আল্লাহ অপ্রেস করার কথা বলেননি। আল্লাহ বলছেন যে there is a difference because of only La ilaha illallah, and that is the basis of the Islam and this Muslim life and the Muslim state. If you deviate from that base, then you lose everything. That's what Allah made clear. এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার মক্কার জীবন এবং মদিনার জীবনে তার নিজস্ব বক্তব্য অ্যাকশনের মাধ্যমে ও ডিফাইন করেছেন আসলে মুসলমান সমাজ কেমন হবে, তাদের মুআমালাত বিহেভিয়ার কেমন হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এডুকেটেড হিজ ফলোয়ার্স about what is righteousness, what is the just dealing, মানে মুআমালাতটা কি হবে, what is equality, morality, and what is shirk, what is kufr, and what is tawhid in personal level, in social level, in state level. And আপনি ওই কাজগুলি করেন, নামাজ পড়েন, তখনও যেমন আপনি আল্লাহর বান্দা, নামাজ থেকে বেরিয়ে এসেও কিন্তু আপনি আল্লাহরই বান্দা। So you have to follow the guidance of Allah, rules of Allah, legislation of Allah. That's the bottom line. আমাদের সেই জিনিসটা বুঝতে হবে। আমার সেটা যদি আমি না বুঝি তাহলে আমার ইসলাম বোঝার সমস্যা আছে। I cannot live my life the way I want to. আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদেরকে সৃষ্টি করে তো আমি তোমাদেরকে ছেড়ে দেইনি গাফেল অবস্থায়। I guided you with books and the prophets. So that's the way it is.
So most of the time we deal with the creation of Allah. মানে আমাদের সবার অধিকার, আমার নিজের অধিকার আমার উপরে এবং অন্য ক্রিয়েশনের অধিকার, সেইটাই তো আসলে সমাজ। তো সেটা নিয়েই আমাদের শিক্ষা, কোরআনের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমরা কিছু কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বলি যে কীভাবে উনি শিখিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্যাট ইউ প্রোভাইড ফুড অ্যান্ড এক্সটেন্ড গ্রিটিংস টু ওয়ান হোম ইউ নো অর ইউ ডোন্ট নো। চেনো আর না চেনো তাকে তুমি সালাম দাও এবং গ্রিটিংস দেওয়া, মানে সালাম দেওয়া, ইসলামের গ্রিটিং তো একটাই, সালাম দেওয়া, এবং যাদের প্রয়োজন তাকে খাওয়াও। ঠিক তেমনি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, হু ইজ দ্য রাব্বাই, ওয়ান অফ দি মোস্ট রিনাউন্ড অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম ইন মদিনা, যে কিনা মুসলমান হয়েছেন, তার ঘটনা আমরা বলেছি। উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, আমি তার সাথে দেখা করতে গেলাম, তাকে প্রশ্ন করতে, জানতে, বুঝতে ওয়েদার হি ইজ এ ট্রু প্রফেট অর নট। কিন্তু আমি তাকে দেখে, তার চেহারার দেখে, তার বৈশিষ্ট্য দেখে, ফিচার্স দেখে বুঝলাম দিস ম্যান ক্যানট লাই, ইম্পসিবল। তো সেই জন্য সে বলছেন দ্য ফার্স্ট থিং, দিস ইজ কনসিডার্ড টু বি দ্য ফার্স্ট হাদিস ইন মদিনা। উনি বলছেন দ্য ফার্স্ট থিং হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, ইয়া আইয়ুহান নাসু আফশুস সালাম। ও মানুষেরা, ইয়া আইয়ুহান নাস বলেন নাই বিলিভাররা, বলছে ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, তোমরা সালামকে ছড়িয়ে দাও। ও আতিমুত তাআম, যাদের খাওয়া দরকার তাদেরকে খাওয়া দাও। ওয়াসিলুল আরহাম, ওয়াসিলুল আরহাম সিলাতুল রাহিম যাকে বলি আমরা, ওয়াসিলুল আরহাম মানে রক্তের বন্ধনকে বা আত্মীয়তার বন্ধনকে রক্ষা করো। ওয়াসাল্লু বিল্লাইলি, নামাজ পড়ো, সালাত আদায় করো অ্যাট নাইট। ওয়ান নাসু নিয়ামু, যখন কিনা মানুষেরা ঘুমিয়ে আছে তখন। তাদখুলুল জান্নাহ বিসালাম, তাহলেই তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে শান্তিতে। দেখেন ডিফাইন করেছে এখানে, মানে নামাজ পড়ার কথা রাতে বলেছে, লাস্ট সেন্টেন্সটা শুরু থেকেই কিন্তু মানে জিনিসগুলো খেয়াল করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। অল ডিলিংস, বিহেভিয়ার এবং মানুষের ন্যাচারাল গুড, ফিতরার উপরে জোর দেওয়া। মানুষের ফিতরাই হচ্ছে গুড, মানে আপনি ভালো কিছু দেখলে আপনার মন ভালো হবে। ইউ ওয়ান্ট টু গেট এ গুড বিহেভিয়ার অ্যান্ড ইউ ওয়ান্ট টু রিটার্ন অন দ্যাট, এটাই তো মানুষের মানে ফিতরা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আগের দুটো যে হাদিস বললাম এগুলো বুখারীতে আছে এবং তিরমিজিতে আছে, ইভেন মাজাতে আছে। আরেকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোক জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অন্যায় আচরণ থেকে রক্ষা পায় না। প্রতিবেশী কিন্তু বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই মুসলমানের কথা, ইয়োর প্রতিবেশী ক্যান বি এনিবডি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী নেক্সট ডোর নেইবার ছিলেন ইহুদিরা। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন কথাগুলি খেয়াল করে দেখেন, পরবর্তীতে এইসব জিনিসপত্রগুলো আসবে কিন্তু, এই জন্য প্রস্তুতি নেওয়া আসলে হোয়াট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ প্রিচিং, হাউ হি ইজ ট্রেনিং অ্যান্ড হোয়াট আল্লাহ ওয়ান্টেড দি পিপল টু বি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শো রাহমা, রহমত দেখাও টু পিপল অন আর্থ সো দ্যাট আল্লাহ উইল হ্যাভ রাহমা অন ইউ ইন দ্য স্কাই, মানে শেষ বিচারের দিনে। তো রাহমা, আমি আমার দিলে রহম থাকবে না অন্যের প্রতি আর আমি আল্লাহর কাছ থেকে রহম আশা করবো, দ্যাট ডাজন্ট ওয়ার্ক। এবং সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাস, পিপলের কথা বলছে, টু এনিবডি, ইট ডাজন্ট মিন মুসলিম। যেখানে মুসলিমের কথা বলবে এখানে কিন্তু মুসলিমের কথা বলবে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ বিশ্বাসী নয় যে ভর পেটে ঘুমাতে যায় অথচ সে জানে যে তার প্রতিবেশী উপোস করে আছে। সুবহানাল্লাহ। প্রতিবেশী, ডাজন্ট ম্যাটার হু ইজ দ্য প্রতিবেশী, প্রতিবেশী ক্যান বি এনিবডি। এবং মুসলমানদের সাথে বিহেভিয়ার কী হবে সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই হচ্ছে মুসলিম যার মুখ
থেকে বা কথা থেকে এবং ওর হাত থেকে অন্য মুসলমানরা সুরক্ষিত। সেই হচ্ছে আসল মুসলিম, বুখারীতে আছে। এবং আবার আরেক জায়গায় বলছেন, none of you believes truly till one lies for his brother that which he loves for himself. সিম্পল। আমি অন্যের সমালোচনা করছি, অন্যের কাছ থেকে আশা করছি, অথচ আমাকে কেউ করলে আমি নিতে পারি না। দেয়ার আর লট অফ পিপল অন আর্থ, আমাদের মধ্যে প্রচুর আমরা আছি, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। অন্যের ব্যাপারে আমাদের ছিদ্রান্বেষণের কোনো শেষ নাই, কিন্তু আমার ছিদ্র অন্বেষণ করে যদি কেউ কিছু বলে, আমার চেহারাটাই বিকৃত হয়ে যায়। সো লেটস বি ভেরি কেয়ারফুল। দুইজন মুসলমানের ভ্রাতৃত্বের বন্ধন হচ্ছে একটা ঘরের কাঠামোর মতো। একটা কাঠামোর একটা অংশ আরেকটা অংশকে যেমন মজবুত করে ধরে রাখে, সাপোর্ট করে, ওরকম। বুখারীতে আসছে এই হাদিসটি। Abusing a Muslim is a disobedience. Sibabul mu'min fusuqu wa qitaluhu kufru. মানে আপনি যদি মুসলমানের উপর অত্যাচার করা ফুসুক, ডিসওবিডিয়েন্স, নট ডিসবিলিভ, ডিসওবিডিয়েন্স। আর ফাইট করা মুসলমানের সাথে উইদাউট রিজন অফ কোর্স, তাহলে এটা হবে ডিসবিলিভ, কুফর। জেনারেল গুড কোয়ালিটিস, আমরা বিখ্যাত বিখ্যাত সব ঘটনা জানি, হাদিস জানি। যেমন রাস্তা থেকে ক্ষতিকর কিছু সরিয়ে দেওয়া হলো একটা সাদাকা এবং একটা ইমানের অঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চ্যারিটি অর সাদাকা ইরেজেস দ্য সিনস জাস্ট দ্য ওয়াটার এক্সটিংগুইশেস দ্য ফায়ার। আবার বলছেন, আগুন থেকে বাঁচতে চেষ্টা করো, মানে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চেষ্টা করো যদি অর্ধেক খেজুরও সাদাকা করতে হয়। ইট ক্যান বি ভেরি ভেরি ওয়ান, ভেরি স্মল ওয়ান। যদি তাও না থাকে, তবে অন্তত ভালো কথা বলো, হাসি দাও। বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, নিরুপায় না হলে কারো কাছে সাহায্য চেও না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয়ই কোরআনের কাছে লিঙ্ক করতেন। আর আমরা তো জানি তার কাছে কোরআন আসছে নিয়মিত। এই কনস্টিটিউশনটা নিয়ে আমরা আরেকটু বলি যে কনস্টিটিউশনটা কোত্থেকে এলো, আমরা কোথা থেকে পেলাম আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উৎস হচ্ছে সেই ইবন ইসহাক, ওয়ান অফ দি মোস্ট রিনাউন্ড অথরিটি অফ দি সিরা, যার থেকে ম্যাক্সিমাম সিরা এসছে আর কি। আমরা এসব আলোচনা করেছি আগেই। কিন্তু এই যে কনস্টিটিউশনের যে ব্যাপারটা, পুরা হাদিসটা উনি বর্ণনা করেছেন উইদাউট এনি ইসনাদ, কোনো ওনার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো লিঙ্ক নেই আর কি। এবং এই কনস্টিটিউশন বা সনদটি সব সিরাকারকের বইয়ে নাইও, আসলে অনেক বিখ্যাত স্কলারের বইও নেই, জাস্ট উল্লেখ করা আছে, বিশদ বর্ণনা দেয়নি। মানে দুইটা ক্যাম্পই আছে আর কি, কারণ আছে। তো আমরা একটু দেখি খেয়াল করে, মানে এর পরবর্তীতে গবেষণা করে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে দিস কনস্টিটিউশন এর রেফারেন্স অ্যান্ড এর রিলেশন অন্যান্য শাহী ইসনাদের বর্ণনাতে এসছে, কিন্তু এর রেফারেন্স সম্বন্ধে কনস্টিটিউশনটা আসে নাই, পুরা রেফারেন্স এসছে। তো এরকম অনেক বর্ণনাতে এসছে। উই আর নাও টকিং অ্যাবাউট দি অথেন্টিসিটি অ্যান্ড দি জেনুইনিটি অফ দিস constitution. Also the language in which this covenant was written, that was very archaic in a sense, মানে ওই তখন যে ল্যাঙ্গুয়েজে কথা বলা হয় খুব প্রাচীন, যেটা কিনা এখন আর চলে না এই ল্যাঙ্গুয়েজে, এবং দ্যাট ইজ নট কমন। ইভেন ইসহাক, হি ইজ অলসো ওয়ান অফ দ্য আর্লি মুসলমান, এবং তার সময় এই ল্যাঙ্গুয়েজে আরব দেশে কথা হতো না, আর এখন তো হয় না। সো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই এই ভাষায় কথা হতো, গবেষণা করে জানা গেছে, যারা এই বিষয়ে গবেষণা করেন। সো কেউ যদি এটাকে ফেব্রিকেট করতে চায়, ফেব্রিকেটেড এটা হয়ে থাকে, তাহলে তো এত কঠিন ভাষায় সে ফেব্রিকেশন করতে যাবে না।
দ্যাটস এক্সপেক্টেড, যে সে ওরকম একটা ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ আর্কেইক ল্যাঙ্গুয়েজে এটা করবে না। সো দ্যাট অলসো সাপোর্টস দ্যাট ইট ইজ এ অথেন্টিক ন্যারেশন অর ডকুমেন্ট। এবং এই ডকুমেন্টটা পড়লে আমরা আসতেছি, সেটা পড়লে দেখা যাবে যে এখানে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির কোনো স্তুতি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্তুতি প্রশংসা ওইখানটায় নাই, এবং কাউকে অবমাননাও করা হয় না কোনো গ্রুপকে। মানে ইটস এ ভেরি নিউট্রাল, সোজাসাপটা স্ট্রেট ল্যাঙ্গুয়েজের একটা ডকুমেন্ট। এবং এই পরে গবেষণা থেকে দেখা যায় ওইটার যে ল্যাঙ্গুয়েজের লেখার যে স্টাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর লিখতেন না, উনি বলতেন, অন্যরা লিখত, কারণ উনি তো লিখতে জানেন না, আল্লাহ তাকে লিখতে শেখান নাই। দ্যাট ইজ দ্য হেকমা অফ আল্লাহ। এবং ওই স্টাইলটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্যান্য ডকুমেন্ট পাঠিয়েছেন, চিঠিপত্র, অন্যান্য রাজরাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, সেটার সাথে সেম একই রকম ল্যাঙ্গুয়েজ আর কি। সো দ্যাট অলসো শোজ দ্যাট ইট ইজ এন অথেন্টিক। সো সব কিছু মিলে এটাকে আমরা একটা প্রামাণিক বা অথেন্টিক ডকুমেন্ট বলতে পারি। ইবনে ইসহাকের বইতে যে ডকুমেন্টটা আছে সেটা হচ্ছে আপনার 5 পাতার একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টে শুরু হয়েছে অ্যাজ ইউজুয়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, দিস ইজ দ্য ডকুমেন্ট ফ্রম মুহাম্মদ দ্য আনলেটার্ড প্রফেট, অ্যান্ড দিস ইজ বিটুইন দ্য বিলিভার্স, দ্যাট ইজ মুহাজির Answers, those who followed them, they are also believers, the people of the book, Jews and the Christian, and the mushrik. এইভাবে শুরু হয়েছে। তো এই ডকুমেন্টটা আসলে মূলত this is a document that deals with essentially two major parties. One is Muslim, another is non-Muslim, and non-Muslim are divided into different parts, like Ahle Kitab, a mushrik. এক সেকেন্ড, আমার মনে হয় স্ক্রিন শেয়ার করার একটা চেষ্টা করি। এই তো পেয়েছি, এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা? এখন দেখা যাচ্ছে না, আপনি যে স্ক্রিনটা শেয়ার, यस এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু সময় নেয় আর কি, আমার মতোই একটু যুবক কিনা, কম্পিউটারটা একটু দ্রুত হয় না। না অসুবিধা নেই, যুবক হয়ে যাবে শীঘ্রই ইনশাআল্লাহ। সো দ্য ডকুমেন্ট ইজ দিস। এখানটায় খুব অগোছানো লেখা, কেউ বুঝতে না পারলে আমি ক্ষমা প্রার্থী, আর বুঝতে পারলে ভালো। এবং আমার চিরজীবনের সমস্যা হচ্ছে আমি খুব বানানে খুব পাকা, সো এখানে অসংখ্য ভুল বানান থাকবে, সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। সো এনিওয়েজ, যে মুসলমানদের বলতে আমরা যেটা বোঝাচ্ছি, মুহাজির, আনসার এবং তাদের সাথে যারা অনুসরণ করেছে, তাদের সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্ধারণ করেছেন, তা উনি বলছেন মানব জাতির মধ্য থেকে তারা হচ্ছে এক উম্মাহ, মানে জাতি। কুরাইশদের মুহাজিররা একত্রিত হয়ে তাদের কারো দিয়া বা মুক্তিপণ পরিশোধ করবে, তাদের জন্য যে দিয়া বা মুক্তিপণ হবে, মেরে ফেললে রক্তের ঋণ, দিয়া মানে ব্লাড মানি, সেটা কোরাইশে একসাথে করে দেবে, কারণ ব্লাড মানি ইজ এ হিউজ সাম, 100 ক্যামেলস, ইটস এ ফরচুন, অনেকেরই সেটা দেওয়ার ক্ষমতা নাই। তো সেটা দিতে হলে তারা একসাথে সাহায্য করে দিতে হবে, এবং তাদের বন্দীদের সম্মানের সাথে মুক্ত করতে হবে, র্যানসাম করতে হবে। এবং ইয়াত্রিবের প্রতিটি আনসার গোত্র, আনসাররাও তাদের, দেখেন এখানে উল্লেখ করছে ইয়াত্রিবের আনসার, তা থেকেই বোঝা যায় যে এটা শুরুর দিকের ডকুমেন্ট, তখনও ইয়াত্রিব মদিনা হয়ে উঠে নাই, মানুষের মধ্যে ইয়াত্রিব নামটাই প্রচলিত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই লিখিয়েছেন। প্রতিটি আনসার গোত্রেরও সেই একই কাজ করবে, এবং মুমিন বা বিশ্বাসীরা তাদের কোনো দরিদ্রকে তার দায় থেকে দায় বা মুক্তিপণ বা দিয়া পরিশোধের জন্য একা ছেড়ে দেবে না বা পরিত্যক্ত করবে না। তাদের কেউ যদি বিদ্রোহী বা অবাধ্য হয় বা শত্রুতা ছড়ায় বা বিদ্রুপ ছড়ায়, তাহলে প্রতিটি আল্লাহ ভীরু মুসলিম তার বিরুদ্ধাচরণ করবে, এমনকি সে যদি তাদের সন্তানও হয়। একজন মুমিন বিশ্বাসী বিনা কারণে অন্য মুমিনকে হত্যা করবে না, এমনকি সে কোনো অবিশ্বাসীকে একজন বিশ্বাসীর বিরুদ্ধে সহায়তাও করবে না। আল্লাহর প্রোটেকশন এক এবং সমানভাবে সকল বিশ্বাসীর উপর প্রসারিত, একই রকম প্রোটেকশন আল্লাহ সবার পরে, যদি সে বিশ্বাসী হয় সেম প্রোটেকশন আল্লাহ। প্রত্যেকটি মুমিন একে অন্যের কাছে থেকে সাহায্য আশা করে, সাহায্য পাবে।
ইহুদদের মধ্যে থেকে কেউ যদি আমাদের অনুসরণ করে সে আমাদের সাহায্য সহায়তা আশ্রয় পাবে, তাদের কোনো ক্ষতি করা হবে না, তাদের শত্রুদের সাহায্য করা হবে না। ভেরি ক্লিয়ার কাট স্টেটমেন্টস। মুমিনদের দেয়া শান্তি নিশ্চয়তা অবিভাজ্য, মানে যখন মুমিনরা আল্লাহর রাস্তায় যুদ্ধ বা জিহাদ করবে তখন আলাদা কোনো শান্তির নিশ্চয়তা দেওয়া হবে না, মানে মুমিনদের ইনহেরেন্টলি তারা শান্তির নিশ্চয়তা দিবে। সকলের জন্য শর্তাবলী হবে সুষ্ঠু ন্যায়সঙ্গত। কোনো মুমিন বিশ্বাসী এই সনদটি ধারণ করে এবং আল্লাহতে ঈমান এনেছে, কিয়ামতের দিন ঈমান এনেছে, তার পক্ষে কোনো অপরাধীকে সাহায্য করা এবং আশ্রয় করা হবে বেআইনি। ইচ্ছাকৃতভাবে কোনো বিশ্বাসীকে বিনা কারণে হত্যার পরিণাম হচ্ছে হত্যাকারীকে হত্যা করা, যদি না মৃতের উত্তরাধিকারীরা হত্যাকারীর জন্য অন্য কিছু সাব্যস্ত করে। মানে মৃত্যুর উত্তরাধিকারী যারা, তারা হয়তো তাকে মেরেও মাফ করে দিতে পারে, অথবা তার কাছ থেকে মুক্তি মানে কি দিয়া ব্লাড মানি নিয়ে বলতে পারে ফাইন। Whenever you differ about a matter, it must be referred to Allah and Rasulullah sallallahu alaihi wasallam. আমরা এই ব্যাপারে আল্লাহ গত ক্লাসে সূরার মানে আয়াতের আমরা রেফারেন্স দিয়েছি। আর আহলে কিতাব মূলত ইয়াহুদ ও অন্যান্য অবিশ্বাসীদের, তাদের সাথে কি হবে? বনু আউফের ইহুদিরা মুসলমানদের সাথে এক কমিউনিটি হিসাবে বিবেচিত। ওই যে বললাম আমরা তিনটা গোত্রের নাম জানি আমরা, তাদের সাব ট্রাইব আছে আবার, ও দ্যাট ইজ ওয়ান অফ দি সাব ট্রাইব ইজ বনু আউফ এর ইহুদিরা মুসলমানদের সাথে এক কমিউনিটি হিসাবে বিবেচিত হবে। ইহুদিরা তাদের ধর্ম পালন করবে, মুসলমানরা তাদের ধর্ম পালন করবে। যেমন আছে যে কোন ধর্মে কোনো ইম্পোজ করার কিছু নেই, যার যারটা শেষে পালন করবে। ইহুদিরা তাদের ব্যয়ভার বহন করবে এবং মুসলমানরা তাদের ব্যয়ভার আলাদা বহন করবে যে কোনো বিষয়ে। বহিঃশত্রুর আক্রমণকালে একে অন্যের সাহায্য করতে হবে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। প্রত্যেক দল অন্য দলের সাথে পরামর্শ করবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে। ভিত্তি হবে ধার্মিক এবং ন্যায়পরায়ণতা। পাপাচার এবং অপরাধ সম্পূর্ণ বর্জনীয়। মানে সোসাইটিতে থাকতে গেলে একজনের সাথে একজনের আলোচনা করতে হবে বিষয়ে, সেটা হবে ভিত্তিটা হবে কি? ভিত্তিটা হবে ধার্মিকতা এবং ন্যায়পরায়ণতা, এবং পাপাচার বা অপরাধের ভিত্তিতে কোনো কথা হবে না আর কি। পাপাচার বলতে ফাহিশা, প্রমিসকিউটি, এর ভিত্তিতে কোনো আলোচনা হবে না। কোনো পক্ষে অন্য পক্ষের সংস্কার বিশ্বাসকে খাটো করে বা কলুষিত করবে না। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, রাইট? মানে আমার ইহুদিরা বিশ্বাস করে একরকম, খ্রিস্টানরা বিশ্বাস করে, মুসলমানরা করে একরকম, মুশরিকরা করে আরেক রকম। সেজন্য একজনেরটাকে আরেকজনকে খাটো করার কিছু নাই, তাকে বিদ্রুপ করার কিছু নাই। যেমন আজকাল আমরা দেখতে পাচ্ছি, এটাকেই বলে মানুষের অধিকার, সমান অধিকার, বাক স্বাধীনতা, যে আমি আপনার সম্বন্ধে বাজে কথা বলবো, দ্যাট ইজ মাই ফ্রিডম। নো। ক্ষতিগ্রস্ত বা রং ব্যক্তিকে সহায়তা দেওয়া হবে। যেই ক্ষতিগ্রস্ত হোক তাকে সহায়তা দেবে যদি সে ক্ষতিগ্রস্ত হয়, তার উপরে রং করা হয়। ইহুদিরা যুদ্ধের ব্যয় নির্বাহে সামিল হবে যুদ্ধের সময়, যেহেতু যুদ্ধ বাইরের শত্রুর সাথে হবে। এই সনদ বা চুক্তিতে যোগ দেওয়ার সকল পক্ষের কাছে মদিনা পবিত্র এবং অলঙ্ঘনীয়, হারাম। মদিনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন। এই সনদে স্বাক্ষরকারীদের মাঝে যদি কোনো মতবিরোধ ঘটে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিরোধের সমাধান দিবেন, অর্থাৎ কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হবে। এই সনদে স্বাক্ষরকারীরা কুরাইশদের বাণিজ্যিকভাবে বয়কট করবে, কারণ কুরাইশদের সাথে তো মুশরিকদের রিলেশন আছে এবং ইয়াহুদদেরও রিলেশন আছে। সো বাণিজ্যিকভাবে ওদেরকে বয়কট করতে হবে, কারণ কুরাইশরাই হচ্ছে মানে আনডিসপিউটেড ডিক্লেয়ার্ড এনিমি। কুরাইশরা মানে দ্য পেগানস ফ্রম দ্য কুরাইশ, যদিও মুসলমানরাও কুরাইশ থেকেই আসছে। কুরাইশদের কোনো প্রকার সাহায্য সহযোগিতা করা যাবে না। প্রতিটি স্বাক্ষরকারী দল বহিঃশত্রুর আক্রমণে তাদের স্ব অবস্থান থেকে মদিনাকে রক্ষা করবে, নিজেদের সকল প্রকার শক্তি নিয়োজিত করবে। এই সনদ বা চুক্তি কোনো দলকে তাদের আইনসম্মত যৌক্তিক প্রতিশোধ নেওয়ার পথে বাধা হবে না। মানে আমাকে উপরে কেউ অন্যায় করলো এবং তার আইনি প্রতিশোধ নেওয়া, সেটাতে কোনো বাধা দেওয়া যাবে না। তো আমরা
এতক্ষণ মদিনার সনদ যেটা নিয়ে আমরা বলছিলাম, কনস্টিটিউশন, দ্য ডকুমেন্ট, ওয়াসিকা, সেটা আমরা আগেই বলেছি ইট ওয়াজ রিটেন ইন এ ভেরি আর্কেইক ল্যাঙ্গুয়েজ, যেখান থেকে এক্সার্ভস নিয়ে আমি যার থেকে নিয়েছি সেই বইটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়েছি, দ্য সিল্ড নেক্টার, সাফিউর রহমান মোবারকপুরীর, ওখান থেকে নিয়েছি। নেয়ার পিছনে আগেই বলেছি সব বইতে এটা পাওয়া যায় না ওরকম ডিটেল, উনি কালেক্ট করে ঠিক মতো করে দিয়েছেন। ইনফ্যাক্ট আধুনিক বেশ কয়েকটা বই যেগুলো আমি পড়েছি বা বক্তব্য শুনেছি, তার মধ্যে কোনোটাই অত ডিটেল পয়েন্ট বাই পয়েন্ট উনি এভাবে দেন নাই, কেউই আলোচনা করেছে সবাই, কিন্তু মানে ডকুমেন্টটাকে ডেসক্রাইব মানে উপস্থাপন করেননি। এনিওয়ে, আমরা এখন এই ডকুমেন্টের উপর থেকে আলোচনা করব, বিকজ দিস ডকুমেন্ট ওয়াজ এ গেম চেঞ্জার in the then Arabia, and in fact এযাবৎ কাল পর্যন্ত মুসলমানের রাষ্ট্র ব্যবস্থার একটি, আপনি বলতে পারেন একটি মোস্ট ইম্পর্টেন্ট কর্নারস্টোন। আপনি এইটার উপর ভিত্তি করে ইসলামী শাসন ব্যবস্থা সম্প্রসারিত হয়েছে, সামাজিক ব্যবস্থার উন্নতি হয়েছে, আর হতেই হবে, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া। ইভেনচুয়ালি মদিনাতে বসবাসরত 4 ধরনের জনগোষ্ঠী সবাই এই সনদে সিগনেচার করলেন। দ্য সিগনেটরিজ আর মুসলিমস অ্যান্ড দ্য ফলোয়ার্স অফ দ্য মুসলিম, দ্য বিলিভার্স, অ্যান্ড দি ইয়াহুদ অ্যান্ড দি মুশরিক। তার মানে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আসলে একটা জোট রাষ্ট্র বলতে পারেন আবির্ভূত হলো, এবং যার রাজধানী মদিনা, যার হেড অফ দ্য স্টেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই নবগঠিত রাষ্ট্রের মূল কর্তৃত্ব হচ্ছে মুসলমানদের হাতে, এবং এই রাষ্ট্রের আশেপাশে যে গোত্রগুলো আছে তার সাথেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি স্বাক্ষর করতে লাগলেন। ইট ওয়াজ এ কন্টিনিউয়াস প্রসেস। সো এভাবেই মদিনা হয়ে উঠল ইসলামের রাজধানী। আসলে এই সনদে যেই বিষয়গুলো প্রাধান্য পেয়েছে সেই বিষয় কনসেপ্টগুলোকে আমরা একটু আলোচনা করে নিই। আমরা অলরেডি আলোচনা করেছি, বাট লেট আস ট্রাই টু লিটল বিট ডিগ ডিপ সো দ্যাট উই হ্যাভ আ ইনসাইট অফ দি কনসেপ্ট। যেমন ধরেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই বলেছেন ইট ইজ এ মুসলিম উম্মাহ, এবং ইয়াহুদদেরটাকেও উম্মা বলেছেন, মুসলিম উম্মাকে বলেছেন এটা একটা স্বতন্ত্র উম্মা। উম্মা হচ্ছে জাতি। উম্মা বেসিক্যালি কেম ফ্রম দ্য ওয়ার্ড দ্যাট ইজ মাদার। সো লাইক দ্য পিপল, দ্য হিউম্যান বিইং, আপনি যদি ছোট এন্টিটি হিসাবে চিন্তা করলেন, সন্তানেরা দে ফলো দ্য মাদার, go to the mother, they are united around the mother, that is the ummah. Just শাব্দিক মানে ধরলে, কিন্তু ইসলামে উম্মাহ মানে হচ্ছে আলটিমেটলি মুসলমান, ইসলাম মুসলিম জাতি। The concept that Rasulullah sallallahu alaihi wasallam came up with, this is a nation state, এই কনসেপ্টটা কিন্তু তখন আরবদের মধ্যে was not heard of, ওরা জানতো না এটা। কারণ আরবদের কনসেপ্টটা কি? আরবদের কনসেপ্টটা হচ্ছে ট্রাইবাল কনসেপ্ট। ট্রাইবাল কনসেপ্টের মূল বিষয়টা কি? যে ট্রাইব হবে, ইটস অ্যান এক্সটেনশন অফ ফ্যামিলিজ। ট্রাইব আসলে সো ব্লাড রিলেশন অনলি, অ্যান্ড ট্রাইবের যে লিডার, বস, হি ইজ দ্য আলটিমেট। সো দিস ইজ নট দ্য কনসেপ্ট, ইট ইজ এ কনসেপ্ট অফ আ নেশন স্টেট, যেটা কিনা আল্লাহ কোরআনে ডিফাইন করে দিয়েছেন যে মুসলিম উম্মা কি হবে, উম্মাটা কি, মুসলিম উম্মা মানেটা কি। আমরা এতদিন ধরে পড়েছি, আমরা আরেকটু কয়েকটা আয়াত জানতে পারবো যে আল্লাহ কি বলেছেন। ইট ইজ ভেরি নিউ টু দি Arabian society, this idea of common citizenship based on the common faith only.
আপনি কোন গোত্রের, কোন জাতির, কোন বর্ণের, কোন কালারের লোক, তাতে কিছু যায় আসে না। অ্যাজ লং অ্যাজ ইউ আর অন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, you are the brothers and you have the right to have the citizenship of this Islamic state or Muslim Ummah. So রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ধারণাটা দিলেন এবং পথ দেখালেন যে জাতীয় ঐক্যের মূল মন্ত্র হচ্ছে, মূলেই হচ্ছে ধর্মীয় ঐক্যতা। সকল কিছুর, আমরা তো জানি যে সব কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা রহমানুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার প্রতি নিঃশর্ত নিরঙ্কুশ আনুগত্যের ভিত্তিতেই গড়ে উঠবে এই ঐক্য আর কি, যা বেসিক্যালি নিঃস্বার্থ। কারণ আপনার অ্যালিজিয়েন্স টু আল্লাহ, এখানে তো আপনার কোনো ব্যক্তি স্বার্থ নাই, না আছে আপনার গোত্রের স্বার্থ, না আছে আপনার জ্ঞানের স্বার্থ, না আছে আপনার অর্থের স্বার্থ, প্রতিপত্তির স্বার্থ, ওই যে কোনো কিছুর স্বার্থই নেই। স্বার্থ তো একটাই, টু সাবমিট ইয়োরসেলফ টু আল্লাহ হু ক্রিয়েটেড এভরিথিং। এই যে যত স্বার্থ বলি, যত বোধ বলি, তারও তো সৃষ্টিকর্তা আল্লাহই। আমার অহংবোধ, সেটার সৃষ্টি করেছে কি আল্লাহই। এটা তো আকাশ থেকে আসেনি মানুষের মাঝে। ওই অহংবোধ তো আর পশুর মধ্যে নেই, গাছের মধ্যে নেই। সো সব কিছুরই সৃষ্টিকর্তা আল্লাহ। ইফ আই সাবমিট টু আল্লাহ, then I don't have any other problem. আমার তো কোনো রাইভালরি নেই। দ্যাট ইজ ইসলাম, মুসলিম উম্মাহ। যেমন সূরাতুল আম্বিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 92 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুনি। আল্লাহ বলছে, ফর শিওর, ইনডিড, this is ummah, this is your ummatukum, this is your religion, or ummah কিন্তু আরেকটা অর্থ হচ্ছে religion, or your nation. Ummatan wahidatan, it is one ummah, wahidatan, one religion or one nation. Wa ana rabbukum, আর আমি তোমাদের রব। Fa'budu, so worship me. Simple. This is your religion and it is one religion or one ummah, and Allah is saying, I am your Lord, so worship me. Rabb মানে তো আমরা জানি, রব মানে হচ্ছে he is the Rabb, master, we are the slaves, so we don't have any choice but to worship him, to submit to him. Straight and simple. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সনদের মধ্যে আমরা আগে পড়েছি যে উল্লেখ করেছেন যে তারা মানে মুসলমানদেরকে বলছেন তারা এক উম্মাহ, ফ্রম দি নাস, অন্য মানুষের চেয়ে ডিফারেন্ট এক উম্মাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এইটাকে ক্লিয়ারিফাই করেছেন যে ইসলামিক নেশন ইজ জাস্ট এ জাস্ট নেশন অ্যান্ড ফলো আল্লাহ অ্যান্ড রাসূলুল্লাহ আনকন্ডিশনালি। আমরা যদি সূরাতুল বাকারাতে যাই, সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইটস এ লং আয়া অ্যাকচুয়ালি, আই এম নট গোয়িং টু রিড দ্য আয়া। আল্লাহ বলছেন, আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী, উম্মাতান ওয়াসাতান, সেই বিখ্যাত আয়া যেটা শুরু হয় আর কি, যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিয়াকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। উম্মাতান ওয়াসাতান বলতে যেটাকে বলা হয় আর কি মধ্যম বা জাস্ট কমিউনিটি। আমরা এইভাবে তোমাদেরকে মধ্যমপন্থী বানিয়েছি যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও এবং রাসূল সাক্ষী হন তোমাদের উপরে। খেয়াল করে দেখেন, তোমরা মানুষের উপরে সাক্ষী হবে, উইটনেস, অ্যান্ড রাসূল হবে তোমাদের উপরে। সো আল্লাহ গেভ আস এ রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি, আমরা অন্যদের উপরে সাক্ষী এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে সাক্ষী। আর যে কিবলার উপর তুমি ছিলে তাকে কেবল এজন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমি জেনে নেই যে কে রাসূলকে অনুসরণ করে আর কে তার পিছনে চলে যায়। সেই কিবলার কথা যা আমরা কি আগামী 2 ক্লাসের মধ্যে আলোচনা করব। কিবলা ছিল টুয়ার্ডস দ্য জেরুজালেম। কিবলা আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছায় প্রকাশ করেছেন যে কিবলা হবে অ্যাকচুয়ালি মসজিদুল হারাম,
কাবা, এবং তখন ইয়াহুদরা কি বলেছে, কি তাদের মনোভাব ছিল, সেগুলি আমরা ডিটেল আলোচনা করব ইনশাল্লাহ। এখান থেকে শুরু হয়েছে। আল্লাহ অ্যারাউন্ড 40 আয়াত আল্লাহ সূরাতুল বাকারাতে অ্যারাউন্ড 40 আই গ্যাস পাঠিয়েছেন এইখান থেকেই, বা এর আগের আয়াতটা থেকে, অ্যাবাউট দিস কিবলা চেঞ্জ এবং মেন্টালিটি অফ দ্য ইয়াহুদ, এবং তাদের ছলনা বলেন, তাদের ডিফায়েন্স বলেন, সব কিছু আলোচনা করেছেন আল্লাহ। আমরা উম্মাহ বলতে যেটা বোঝাচ্ছি সেটা বোঝানোর জন্যই কিন্তু বলছি আসলে। এবং সূরাতুল ইমরানের 110 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন, কুনতু খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খাইরাল লাহুম মিনহুমুল মুমিনিনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহ বলছেন যে তোমরাই হলে সর্বোত্তম উম্মত, যাদেরকে মানুষের জন্য বের করে আনা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দেবে, মানে বেস্ট আমরা কেমন করে হব সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। তোমরা ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে, আর আল্লাহর প্রতি ঈমান পোষণ করবে, ঈমান আনবে। আর যদি আহলে কিতাব ঈমান আনতো তবে অবশ্যই তা তাদের জন্য কল্যাণ করতো। আহলে কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টানরা, তাদের কেউ কেউ ঈমানদার, বাট তাদের অধিকাংশই ফাসিকুন। ফাসিকুন মানে ডিসোবিডিয়েন্ট, ডিফাইন্টলি ডিসোবিডিয়েন্ট, মানে মারাত্মকভাবে ডিসোবিডিয়েন্ট। ঠিক তেমনি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আলটিমেট অথরিটি কার হাতে। মানে যে কোনো বিষয়ে যদি মানুষের মধ্যে মতবিরোধ হয়, মুসলমানদের মধ্যে এবং অমুসলিমদের মধ্যে, যেটা নাকি আমরা দেখলাম ইয়েতে ডকুমেন্টে সনদে দেখলাম, তার চূড়ান্ত রায় দিবেন আল্লাহ এবং তার রাসূল, এবং সেই রায়ের উৎস তো আল্লাহই, এবং সেটাকে মুমিনদেরকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে হবে। গত ক্লাসে মনে আছে কিনা আমরা কোরআনের একটা আয়াত বলেছিলাম যে তোমাদের মধ্যে বিরোধ হলে রসুল যেটা মীমাংসা করে দিবে সেটা শুধু তুমি গ্রহণ করলেই হবে না, সেটা ইন্টারনালি স্যাটিসফাইড হতে হবে। হোয়াট এভার জাজমেন্ট রসুল গিভস ইউ, আল্লাহ ক্লিয়ারলি বলছে। ইটস এ ভেরি ডেঞ্জারাস আয়া। আমরা প্রায়শই মনে করি, বলে ফেলি হুট করে, এই হাদিস মানি না, এই হাদিস বুঝি না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মাঝে এখন নেই, তার হাদিসের মাধ্যমেই তাকে আমরা জানবো, তো তার আদেশগুলি পাবো। আমরা বলে ফেলি এই হাদিসের কতটা অথেন্টিসিটি আছে। ইউ গো অ্যান্ড লুক ফর দ্য অথেন্টিসিটি, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। দ্যাটস হোয়াট ওলামাস আর ডুইং ফর সেঞ্চুরিজ। মতবিরোধ আছে, অফকোর্স আছে, but do not try to undermine any saying, any act of Rasulullah sallallahu alaihi wasallam that can take you from the fold of Islam. All ibadat can be null and void without knowing anything. This is a mere nonsense. Man is shooting on your food. So that's very important thing. তার মানে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে মদিনার শাসনভার বা যে কোনো ইসলামী রাষ্ট্রের শাসনের ভিত্তি হবে ইসলামী শরিয়া, ইসলামের আইন, যা কিনা আল্লাহ দিয়েছেন। এবং যেটার অর্থ হলো framework of governance and legislation will be in accordance with Quran and the Sunnah. সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল ইউসুফের 40 নম্বর আয়াতের অংশ হচ্ছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দ্বীনুল কাইয়্যিমু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলছেন যে মানে legislation, হুকুম, legislation is for none but Allah, only with Allah, and He has commanded that you worship none but Him, that is Allah. That is the straight and the correct religion, but most of the people don't know. About how do you judge? Quran is clear about this. What is the basis of the judgment? And judgment is based on the book, that is the Allah's book. Suratul Nisa 105 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা
bil haqq litahkuma বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। আল্লাহ বলছেন যে for sure indeed we have revealed to you, O Muhammad, the book, that is this Quran, in truth, so you may judge between the people by that which Allah has shown you, and do not be for the deceitful an advocate, মানে যারা কিনা শর্ট বা ট্রেচারাস তাদের অ্যাডভোকেট হয়েও না জাজ করার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্লিয়ারলি বলে দিচ্ছে, মানে আয়াতটা কিন্তু আনইকুইভোকাল স্টেটমেন্ট অফ আল্লাহ যে তোমার কাছে এই কিতাব নাজিল করেছি যেটা কিনা ট্রুথ, মানে সত্যি কিতাব। সো কেন নাজিল করেছি? সো দ্যাট ইউ মে জাজ বিটুইন দ্য পিপল by that which Allah has shown you, and do not be for the deceitful এর পক্ষে তুমি যেও না, যারা কিনা সততা করবে বা প্রতারণা করবে তাদের পক্ষে তুমি যেও না when you are judging. So জাজমেন্টের ব্যাপারে কি পদ্ধতিতে জাজমেন্টটা হবে we know from this clear, এবং সব পরিস্থিতিতেই ন্যায় বিচার করতে হবে আল্লাহ সেটাও বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে in the Quran and in the ayah 135 of the same surah, Suratul Nisa. মুসলমানদেরকে বলছেন আল্লাহ কমান্ড করছেন to stand firm for the justice if even that goes against yourself, your parents, your kin, rich or poor. Allah is the better protector than you. মানে কাউকে মানে better protector than you, what does it mean? মানে এদের মধ্যে জাজ করার সময় you don't have to take anybody's side because Allah can protect anybody. So do not follow your whims and desires. পরেই বলে দিচ্ছেন না, so do not follow your whims and desires to avoid justice. আর বলতে তুমি কোনো রকমের সাক্ষী বিকৃত করো না এবং ন্যায় বিচারকে অস্বীকার করো না। So it's very serious consequences and very serious straight forward আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ যেমন সূরাতুল মাইদার 8 নম্বর আয়াতে বলছেন ন্যায় বিচারে ব্যক্তিগত শত্রুতা, গোষ্ঠী স্বার্থ যেন বাধা না হয় এবং অন্য ধর্মের ব্যক্তিও যেন তার ধর্মের কারণে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। শুআরার 42 নম্বর সূরা 15 নম্বর আয়াতের আমি জিস্ট আপনাদেরকে বললাম। অ্যাকচুয়ালি দেখেন, টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা all human beings are equal except for their taqwa. আল্লাহ বলেছেন যে সবাই ইকুয়াল except for taqwa, মানে আল্লাহ ভীতি। যেমন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন হাকিম। আল্লাহ বলছেন ও ম্যানকাইন্ড ইয়া আইয়ুহান নাসু, indeed we have created you from a male and a female and made you people and tribes that you may know one another. Indeed, the most noble of you in the sight of Allah is the most righteous of you. Indeed, Allah is knowing and acquainted. আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের মধ্যে আল্লাহ বলছেন মানুষকে, কোনো মুমিনকে বলছেন, সব মানুষকে বলছেন, আর তোমাদেরকে ভিন্ন জাতি এবং গোত্রেও বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা একজন আরেকজনকে, একদল আরেকদলকে জানতে পারো। নিশ্চয়ই আল্লাহর দৃষ্টিতে তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন নোবেল সেই যে সর্বাধিক তাকওয়া সম্পন্ন। তাকওয়া মানে কনসিয়াস অফ আল্লাহ, অ্যাওয়্যার অফ আল্লাহ, ফিয়ারিং আল্লাহ, and try best to follow the commandments of Allah and Rasulullah sallallahu alaihi wasallam. That's the taqwa. Indeed, Allah is all knowing and acquainted. So
These are the few fundamentals of this constitution. এটাকে যদি আরেকটু ডিপলি দেখি তাহলে এখানে বলা হচ্ছে মুসলমানদের বিষয়ে, ইহুদিদের বিষয়ে, মুশরিকদের বিষয়ে এবং সাধারণভাবে সবার বিষয়। সো আমরা জানতে পেলাম যে দিস ডকুমেন্ট ইজ এ ট্রু ডকুমেন্ট। সেই ডকুমেন্টের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গোত্রের নাম ধরে বলছেন, সাব ট্রাইবদের, মানে ডজনস অফ সাব ট্রাইবস, তাদের নাম ধরে বলেছেন। অনেক মানে প্রত্যেকের ঘটনাকে কেন্দ্র করে উনি বলেছেন যে যেহেতু কোনো উদাহরণ আছে তাদেরকে নাম ধরে বলছেন, তোমাদের সাথে এখন থেকে এরকম বিহেভ করা হবে, তোমরা এটা জেনে রাখো, এরকম করো না, নাম ধরে ধরে বলেছেন। ডিটেল আছে আর কি প্রত্যেক সাব ট্রাইবের। তো মুসলমানদের বিষয়ে এই চুক্তিতে কি আছে আমরা তো পড়লাম, একটা তো বললাম ওয়ান উম্মাহ আল্লাহ বলেছেন। দেখেন ওয়ান উম্মাহ বলেছেন এবং আমরা বলেছি যে ওখানটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন মুসলমানদের কোরাইশদের থেকে আসা মুসলমান এবং ইয়াত্রিবের বিশ্বাসীরা। ইয়াত্রিব যেহেতু উল্লেখ করেছেন মদিনার শুরুর ঘটনা, মানে এই ডকুমেন্টটা মদিনার শুরুতেই লিখেছেন। এবং উনি এটাও বলেছেন যে এই দুই গ্রুপ মুহাজির এবং আনসাররা একত্রিত হয়েছে বেসড অন দি ফেইথ, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন দে আর দ্য ওয়ান উম্মাহ। আমি যেটা বলেছিলাম ডজনস অফ সাব ট্রাইব, এই ডকুমেন্টের মধ্যে আসলে উনি 40টা সাব ট্রাইবের নাম উল্লেখ করেছেন, 40টা, যাদের মেজরিটি এখন আমরা কেউ জানিও না, ইভেন আরবের লোকরাও জানে না ওরা কারা ছিল। এবং রেসপন্সিবিলিটিগুলি সম্বন্ধে আমরা আলোচনা করছি। ব্লাড মানি প্রত্যেক গ্রুপে দিতে হবে, মানে মুহাজিররা মুহাজিরদেরটা দিবে, আনসাররা আনসারদেরটা দিবে, এবং কোনো গরিব যাদের মধ্যে থাকবে তাদেরকে সাহায্য করতে হবে, তারা নিজেরাই করবে, এখানে স্টেট করবে না, ইটস এ ট্রাইবাল লেভেলে কাজ করতে হবে। সো ইট ইজ এ ওয়েলফেয়ার স্টেট of government or system of government in a tribal and sub-tribal system. যেহেতু গভর্নমেন্টের তো ক্ষমতা তখন ছিল না, বাইতুল মাল তখন অত স্ট্রং ছিল না, এবং ন্যায় বিচারগুলো তাই করে। আমরা ন্যায় বিচার সম্বন্ধে পড়েছি, আমরা বলেছি যে আল্লাহ কি বলেন ন্যায় বিচার সম্বন্ধে, যে নিজের সন্তান হলেও বিচার ঠিক করতে হবে। সোজা কথা, কোনো বিচারের বেলায় অপরাধ এই হিসাবেই চিহ্নিত হবে, তার আর কোনো আইডেন্টিটি নেই, সে অপরাধী কি অপরাধ করেছে। ওই যে মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রাক ইসলাম যুগে যেটা যেই ইয়েকে কি জানে বলে, ট্রিটিটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রেইজ করেছেন, সেটা হচ্ছে হেল্পফুল ফুদুল। কিন্তু এইখানটায় আসছে, মানে কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজরাতে 9 নম্বর আয়াতে বলেছেন, যদি মুমিনরা দু দলে যুদ্ধ করে বা সংঘাতে লিপ্ত হয় তাহলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও। মুমিনদের দায়িত্ব বলছেন আর কি, কীভাবে বিচার করবে নিজেদের মধ্যে। তারপর যদি ওদের একদল অপর দলের উপর বাড়াবাড়ি করে তাহলে যে দলটি বাড়াবাড়ি করবে তার বিরুদ্ধে যুদ্ধ করো, যতক্ষণ না সে দলটি আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসবে। যদি সেই দলটি ফিরে আসে তাহলে তাদের মাঝে ইনসাফের সাথে মীমাংসা করো এবং ন্যায় বিচার করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। ডাজন্ট ম্যাটার হু হি ইজ, ইউ হ্যাভ টু গো এগেইনস্ট দি জুলম অ্যান্ড ফর দ্য মাজলুম। এবং মুসলমানদের প্রোটেকশন, আমরা জানি ট্রাইবাল যুগে প্রোটেকশন বলে একটা কথা আছে, যে ট্রাইবের নেতা যদি আপনাকে প্রোটেকশন দেয় তাইলে ইউ আর প্রোটেক্টেড, কারণ তাইলে আপনার কোনো ক্ষতি করতে হলে অন্য ট্রাইবাল লোকজন অ্যাকচুয়ালি দে উইল টেক ইট অ্যাজ এ ট্রাইবাল কনফ্লিক্ট। ট্রাইবের প্রোটেকশন দেওয়ার অধিকার ছিল, ফাইনাল অধিকার ছিল, পাওয়ার ছিল ট্রাইবের নেতার। কিন্তু মুসলমানদের বেলায় প্রোটেকশন দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে প্রোটেকশনকে আরবিতে বলে জিম্মা। এই জিম্মা মুসলমানদের সিস্টেম হচ্ছে যে কেউ জিম্মা দিতে পারবে। এনি মুসলিম ইন দ্য সোসাইটি যদি বলে ওই লোকটিকে আমি আমার প্রোটেকশন দিলাম, দেন দ্য অল দ্য মুসলিম উইল হ্যাভ টু অ্যাভয়েড বাই, বিকজ মুসলিমের একটা ক্যারেক্টার অ্যান্ড মানে বেসিক ক্যারেক্টার নির্ধারণ করা হচ্ছে, সে তো কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে যাওয়ার কথা না,
আইডিয়ালি। সেই জন্যই তাকে এই পাওয়ারটা, এবং সে যত বৃদ্ধ হোক, যে ক্লাস হোক, সে যদি ওই যে তখন তো স্লেভ প্রথা ছিল, গোলাম হোক, সে শিশু হোক, মানে একটু আকলওয়ালা শিশু হলেই হবে, মনে করেন 9-10 বছরের, সেও দিতে পারবে। আর ইয়াহুদদের বিষয়ে বলা আছে, কি বলা আছে এটাতে আমরা পড়েছি, কিন্তু কয়েকটা স্যালিয়েন্ট পয়েন্টস যাকে বলি আমরা। ইয়াহুদদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরাও একটা উম্মাহ with us. Rasulullah sallallahu alaihi wasallam declared them as one ummah along with the believers. Rasulullah sallallahu alaihi wasallam বলেছেন উম্মাতান মাআল মুমিনিন, মানে ওরা হচ্ছে উম্মাহ, ওয়ান উম্মাহ with মুমিনিন, with the believers, মানে মুসলমানদের সাথে ওরাও একটা উম্মাহ with their own identity. And they will govern their own internal affairs like the Muslim. But if they wish to seek help, then we will help. আমরা পড়েছি সেটা, or we do not have anything to do with them. Or they will have their own court to judge their own people and internal affairs. So how independent, autonomous these guys are. এক্সটার্নাল কেবলমাত্র মুসলমানদের সাথে তাদের রিলেশন এবং বহিঃশত্রুর সাথে রিলেশনের সময় কেবলমাত্র স্টেটের লয়ের আন্ডারে সে পড়বে। আর যদি তাদের মধ্যে কোনো কনফ্লিক্ট হয়, সেটা তারা সমাধান করতে পারবে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। সেই জন্য কোরআনেও বলে দিয়েছে যে কনফ্লিক্ট হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ইজ দ্য ফাইনাল অথরিটি, এবং তারা একসাথে ফাইট করতে হবে এগেইনস্ট দ্য এক্সটার্নাল এনিমি, এবং ফাইন্যান্স করতে হবে, ইয়েতে কি জানে বলে, যুদ্ধে ফাইন্যান্স করবে, ফাইন্যান্সে অংশ নিতে হবে, এবং মদিনা থেকে ফর গুড চলে যেতে পারবে না কেউ উইদাউট দ্য পারমিশন অফ দ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনের মতো তো এত সোজা ছিল না ইমিগ্রেশন নেওয়া, চলে যাওয়া, এখানে কনস্পিরেসি হতে পারে, অনেক কিছু হতে পারে, যে সে যদি মদিনা থেকে বেরিয়ে খাইবারে যে যেখানে আরও ইহুদিরা আছে, বা মক্কায় যে ওখানে সেটেল করতে চায়, ইউ হ্যাভ টু টেক পারমিশন ফ্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং they can freely convert to Islam. If they convert to Islam, Rasulullah sallallahu alaihi wasallam will give them the protection, and Muslim state will give them the protection. এবং মুশরিকদের বিষয়ে কি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মুশরিকদের বিষয়টা দেখেন, মুশরিকরা কিন্তু মদিনা থেকে খুব দ্রুত শেষ হয়ে যায়, মুশরিক থাকছিল না, এবং যখন বদরের যুদ্ধের পরে কার্যত কোনো মুশরিক আসলে ছিল না, এক্সটার্নালি এক্সপোজ। তাদের যারা মুশরিক ছিল তারা টার্নড ইনটু মুনাফিক, শুরু হলো মুনাফিকিজম যাকে বলে, মুনাফিকি। যাদের নেতা ছিল আবদুল্লাহ ইবেন উবাই ইবেন সালুল, হু ডাইড ইন 631 AD, বিফোর দ্য ডেথ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। He prayed behind Rasulullah sallallahu alaihi wasallam, but he was not a Muslim, and he actually converted after the battle of Badr. মুসলমান হয়েছিল এক্সটার্নালি, দো হি ইজ নট এ মুসলিম। তো তালিবান কার্যত তখন দেখা গেছে আসলে মুশরিক নেই এক্সটার্নালি, বাট দে আর মুশরিক। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নো মুশরিক অফ মদিনা শ্যাল অফার প্রোটেকশন টু কুরাইশ, নট ইভেন ইন রিটার্ন অফ লাইফ অ্যান্ড মানি, মানে তাদের কাউকে ধরে নিয়ে গেল তাকে জীবন বাঁচানোর জন্য অথবা মানি তার জন্য দিতে পারবে না। এবং দ্যাট মুশরিক শ্যাল নট কাম বিটুইন দি বিলিভার্স অ্যান্ড দ্য কুরাইশ, বিলিভার্স এবং কুরাইশ মানে মুসলমানদের এবং কুরাইশদের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, সেই দ্বন্দ্বের মাঝখানে সে এসে দাঁড়াতে পারবে না। মুশরিকদের বলে দেওয়া হলো যে ইউ মে হ্যাভ টাইজ উইথ দ্য অর লয়্যালটিজ উইথ দ্য পেগানস, but if you are in Medina and agreed with the constitution, then you can't support them, nor you can come between Muslim and the Quraysh. এ থেকে বোঝা যাচ্ছে আসলে তখন মদিনাতে মুশরিক ছিল, বাট ইন এ ডিফারেন্ট ফর্ম। সো এই জন্যই এই কনস্টিটিউশনটা তৈরি করা হয়েছে। সাধারণভাবে যে বিষয়গুলো এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকচুয়ালি ডিক্লেয়ার্ড মদিনা হারাম। হারাম মানে আমরা জানি আমেরিকার ভাষায় নো ওপেন ক্যারি, ওপেন ক্যারি বলে না আমেরিকাতে, যে বন্দুক ঝুলে হাঁটা কিছু কিছু স্টেটে আছে, কিছু কিছু স্টেটে নাই। সেই ওপেন হারাম মানে আপনি ওপেন ক্যারি করতে পারবেন না। ওপেন ক্যারি মানে হচ্ছে তখন তো আর কলাশনিকভ রাইফেল ছিল না, আপনার সোর্ডটাকে আনশিদ করে আপনি হাঁটতে পারবেন না, ইট হ্যাজ টু বি ইনসাইড এ শেড। এবং ইউ ক্যান হান্ট, ইউ ক্যান প্লাক ট্রিজ, যা যা হারামের আছে আর কি,
সে হারাম ঘোষণা করছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সীমানাও নির্ধারণ করে দিয়েছেন। উনি বলেছেন যে আইন এবং থর দুইটা ছোট পাহাড়ের যেটা সাউথে নর্থে আছে তার মাঝখানের অংশ ইজ মদিনা অ্যান্ড লাব্বাতাইন দ্যাট ইজ টু হাররাস টু প্লেনস ইস্ট অ্যান্ড ওয়েস্ট, মানে ভলকানিক যে প্লেন আমরা মদিনাতে গিয়ে দেখেছি তো যে কি পরিমাণ রাগেড ভলকানিক প্লেনটা, সেই প্লেনের মাঝখানের এই অংশটাই হচ্ছে হারাম। অ্যান্ড অফকোর্স আলটিমেট জাজ ইজ আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার। এবং বিদ্রোহী এবং বিশ্বাসঘাতকতার কথাও আমরা কোরআনের আয়াত দিয়ে বলেছি। এবং মদিনা থেকে যাওয়া আসা, আপনি কাজে তো বেরিয়ে যাবেন, মদিনার বাইরে যাবেন, ব্যবসার কাজে যাওয়া আসা, এটা নিরাপত্তা 100% এই রাষ্ট্র দিচ্ছে মানে জনগণ দিচ্ছে, ওখানটার নির্বিঘ্নে যাওয়া আসা করতে পারবে এই নিশ্চয়তা দিতে হবে। দেয়ার উইল বি নো পারসিকিউশন অন দ্যাট। এবং মদিনার এই যে সনদের যে চুক্তিটা যে হলো, এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে নানান ধরনের বিষয় আছে। যেমন কেউ এটা নিয়ে এতই ফুলিয়ে ফাঁপিয়ে এক্সাজারেটেড কথাবার্তা বলেন যে অন্যান্য দেশে, ইউরোপিয়ান, আমেরিকান, অমুক দেশে ওরা যখন কনস্টিটিউশন তৈরি করে এটা দেখেই করেছে, হুইচ ইজ প্রবাবলি লিটল বিট অফ স্ট্রেচ। আবার কেউ এটাকে ডিনাই করে দিচ্ছে, স্পেশালি দি ইয়াহুজ, দে আর সেইং ইট ইজ অ্যান্টাইসেমেটিক একটা বিষয়। ইহুদদেরকে পারসিকিউশন করা হয়েছে, ওদের রাইটকে খর্ব করা হয়েছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। আমরা তো সবাই পড়লাম, আমরা সবাই দেখলাম কি হয়েছে। আমরা আরও আসবো ডিটেল হাউ the relation between the Muslim and the Yahuds got worse and worse day by day, এটা আমরা দেখব। ইয়াহুদদের বেলায় তাদের নিজেদের শরিয়া কোর্ট আছে, তাদেরকে কোনো রকমই মুসলমানদের কোর্টে আসতে হবে না। মুসলমানরা তার জন্য জিজিয়াও তখন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। জিজিয়া তো হয়েছে সূরাতুত তাওবাতে, তাই না, অনেক পরের ঘটনা। So where is the persecution on the Jews? or ওদেরকে আলাদা করে দেখা হচ্ছে, which is not true. এমন লোকজন যারা এটা নিয়ে কথা বলছেন যে এটা অ্যান্টিসেমেটিক or whatever they try to say, তারা অনেকেই ওই মদিনাতে যে জুরা আছে অ্যাজ এন এথনিক জু সেটাই স্বীকার করে না। ওদের মেইন স্ট্রিম বইগুলোতে জুদের ওইখানে থাকার খবরাখবরও নাই। সো আমরা আগের ক্লাসে সেটা পড়েছি। সো কিন্তু এই সমালোচনা করার সময় আবার উত্তেজিত। সো দেখলাম যে যার ধর্ম নিরাপদে পালন করার জন্য কোনো বিষয়ই নেই ওখানটায়, তার ধর্ম পালন করো, কেউ না খর্ব করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এবং ওদের ব্যাপারে শুধু একটা জিনিসই ছিল যে তুমি এসে মুসলমানদের মধ্যে তাদেরকে কনভার্ট করার জন্য পার্সু করতে পারবা না। দ্যাটস মুসলমানরা করতে যাচ্ছে না তাকে পার্সু, মুসলমানরা তার কর্ম দিয়ে তাদের কনভার্সন হচ্ছে যদি হয়। আর মদিনাতে জুরা কনভার্ট করেছে ভেরি ফিউ ইন নাম্বার, ভেরি ফিউ, দো দ্য হোল স্টেট ইজ বেসড অন দি রিলিজিয়ান, লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই এই রাষ্ট্র গঠিত হচ্ছে, কিন্তু অন্য রিলিজিয়ানের উপর পারসিকিউশনের কোনো খবর নেই। এবং ঐতিহাসিকভাবে দেখেন 100% ইসলামিক খলিফা না হওয়া সত্ত্বেও যত মুসলমান ছিল, খলিফা ছাড়াও ছিল, এবং আমাদের সেই পাক ভারতে মোগল সাম্রাজ্যের কথাও ভাবেন, আর অন্য খলিফাদের অটোমান সাম্রাজ্যের কথাই ভাবেন, এইরকম কোনো সাম্রাজ্য নাই উইথ ফিউ এক্সেপশনাল ঘটনা ছাড়া যেখানে অন্য ধর্মের স্পেশালি ইয়াহুদ এন্ড নাসারা তারা শান্তিপূর্ণভাবে বসবাস করে নাই, ফ্লারিশ করে নাই। স্পেন থেকে বিতাড়িত হয়ে তারা কোথায় এসে দেখলো, মুসলমান দেশে এসে অবস্থান গ্রহণ করলো। সো এবং খ্রিস্টানরা যখন তাদের নিজেদের মধ্যে হাইয়েস্ট পারসিকিউশন হয়েছে, আমরা জানি সেটা, মানে পারসিকিউশন তো সীমাহীন পারসিকিউশন হচ্ছে স্টার্টিং ফ্রম দ্য কনস্ট্যান্টাইন। তারা হোল খ্রিস্টানিটিকে চেঞ্জ করে দিয়েছে, তারপরে পারসিকিউশন করেছে, তারা পালিয়ে সাউথে এসে কোথায় এসছে, ইয়েমেন পর্যন্ত গিয়েছে। তো এবং মিডিয়েভাল এই যে ইউরোপে কি হয়েছে, যখন নাকি প্রোটেস্টান্ট তৈরি হলো মার্টিন লুথার নেতৃত্বে, হি হ্যাড টু ফ্লি ফ্রম হিজ ওন কান্ট্রি, এবং দিস ইজ পারসিকিউশন বাই হিজ ওন Christianity. When the clergy and the power or kings, monarchs
basically became allies to each other, they started persecuting people, their own people. ইসলামে আমি বলছি না হয় নাই, but very few. Anyways, probably একটু অফ দ্য ট্র্যাক কথাবার্তা হয়ে গেল। যেমন আল্লাহ কোরআনে সূরা মুমিনুনের 52 নম্বর আয়াতে বলছেন, and indeed this your ummah is one ummah and I am your Rabb, Lord, so fear me and have taqwa upon me. And this constitution is basically ensuring justice and respect for Jews and others. But one thing, Rasulullah sallallahu alaihi wasallam has to be obeyed unconditionally, because Rasulullah sallallahu alaihi wasallam কে এখানে নিয়ে আসা হয়েছে। মুসলমানদের বেলায় যেমন ট্রু, নন মুসলিমদের বেলায় ট্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে আনা হয়েছে by the answer to lead them, and if you want to lead them you have to obey. Allah subhanahu wa ta'ala said it clearly in Surah An-Nisa in ayah number 64. আমি এমন কোন রাসূল পাঠাই নাই যে কিনা ওবে করা হবে না যাকে, অথবা যাকে ওবে করা ছাড়ার কোনো উপায় নেই আপনার। That you have to obey. And who can be more just than the prophets of Allah? Nobody, because any prophet decides based on the book of Allah, commandment of Allah, revelation from Allah. দেখেন ধর্মীয় স্বাধীনতাটা এমনই ছিল তখন ওই সময়ে যে কিছু কিছু সাহাবার স্ত্রী ছিলেন নন মুসলিম ফ্রম দি আহলে কিতাব, স্পেশালি খ্রিস্টান। তাদের কেউ কেউ তাদের ঘরে বসে মদ্যপান করতেন, অ্যালকোহল পান করতেন, বিকজ তাদের রিলিজিয়ানে অ্যালকোহল পান করা জায়েজ, তাদের চার্চে অ্যালকোহল পান করা হচ্ছে, ইটস এ ওয়ে অফ লাইফ ওদের, এবং তারা পান করতে, ইভেন তারা ওখানে ওদের ঘরে বসে অ্যালকোহল তৈরিও করতেন, ওতে কোনো বাধা দেওয়া হয়নি। সো হোয়াট মোর ইউ ওয়ান্ট? সো অন্যদের স্বায়ত্ত শাসনটাকে মেনে নেওয়া হয়েছে, অন্যদের শাসনটাকে মেনে নেওয়া হয় না, অন্যদের স্বায়ত্ত শাসনটাকে অটোনমিটাকে দেওয়া হয়েছে কনস্টিটিউশনে। ওয়ান অফ দি প্রিভিলেজ অফ দ্য কনস্টিটিউশন ইজ দি অটোনমি অফ দি আদার ট্রাইবস অ্যান্ড সাব ট্রাইবস ইন দেয়ার লিগাল ম্যাটার্স। কারণ ইভেন মুসলমানদের বেলায়ও মানে তো প্রত্যেক গোত্রকে তার তার জিনিস সামলাতে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কারণ তাদের কিছু নর্মস অ্যান্ড কাস্টমস ছিল, যেটাকে বলা হয় ট্রাইবাল উর্ফ, সেই উর্ফকে কিন্তু রেখে দেওয়া হয়েছিল, সেটা মেনেই কিন্তু কনস্টিটিউশন চলছে। সো বেসিক্যালি ইন এ নাটশেল উই ক্যান সে দ্যাট আমরা মদিনার যে সমাজ এবং রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলো রচনা করা হয়েছে, and they were up and running. So in the next class we will talk about other stuffs, in a sense এই মদিনায় ইহুদদের অবস্থান আসবে, আমরা একটু মদিনার হিজরি ক্যালেন্ডারটা নিয়ে কথা বলবো, যদিও হিজরি ক্যালেন্ডার হয়েছে আসলে ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে, বাট যেহেতু হিজরত নিয়ে কথা বলছি একটু হিজরি ক্যালেন্ডারটা নিয়েও কথা বলবো, এটা বিষয়গুলি আসবে ইনশাল্লাহ। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আই এম হিয়ার টু অ্যান্সার ইউ ইনশাল্লাহ। উই হ্যাভ 5-6 minutes, উই উইল ডু ইট ইনশাল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন। ইয়েস স্যার। ওকে, একজন জানতে চাচ্ছে যে ট্রিটিটা হিজরি কত সালে হলো? ফার্স্ট হিজরিতে এক্সাক্ট ডেট নেই, তবে ডেফিনেটলি কিবলা পরিবর্তনের আগে এবং বদরের যুদ্ধের আগে ইট ইজ কনসিডার্ড দ্যাট এটা ফার্স্ট হিজরিতেই হয়েছে। এটার কোনো মেয়াদ ছিল নাকি, মানে পরে কোনো খলিফা এসে বা কোনো কারণে এটা ক্যান্সেল হয়ে গেল, নালে ভয়েড অর ইররিলেভেন্ট হয়ে গেল, এরকম কোনো? না, এরকম কোনো ইতিহাস নাই। বেসিক্যালি পরবর্তীকালে যেটা হয়েছে দে বিল্ড অন দ্যাট। আর কোনো প্রশ্ন থাকলে বলেন। ফাইনাল কল আপনাদের প্রশ্নের জন্য, না থাকলে আমরা আজকের মতো এখানেই শেষ করব। আমার একটা প্রশ্ন। ইয়েস স্যার। ওকে, এটা আসলে গত লেকচারের উপর, গত শিওর সুফা না কি যেন বলে, সুফা, হ্যাঁ সুফা, হ্যাঁ। তো এইটা থেকে মনে হয় যে মসজিদের আসলে একটা
মানে রিলিজিয়াস রোলের বাইরে একটা সোশ্যাল রোল, টু আ সেন্টার অফ দেয়ার ডেইলি লাইফ সর্ট অফ। ইয়েস। এখন এই জিনিসটা আমার যতখানি মানে এক্সপেরিয়েন্স বিইং ইন সৌদি আরবিয়ান 3 টাইমস এখন নাই, অর আই এম নট অ্যাওয়ার যে এটা এখন ওইভাবে as a center of their daily life or social life in addition to religion, even political life, সবকিছু এটা sort of they are মানে central to why that, মানে এটা আমাদের সোসাইটিতে কেন গেল না, আমরা এটা কেন করতে পারলাম না? এইটার যতটুকু ক্ষুদ্র স্টাডি থেকে যা দেখলাম সেটা হচ্ছে, অফকোর্স দিস ইজ এ ডিটেল জিনিস, কিন্তু সাহাবাদের সময় তো সবসময় ছিল, এবং খলিফাদের সময় এবং ইয়েদের কি জানে বলে আব্বাসাইড উমাইয়ারদের পরে তো আব্বাসাইডরা আসলো কাপল অফ 100 ইয়ার্স পরেও, তো আব্বাসাইডদের সময়ও দ্যাট ওয়াজ প্রিভ্যালেন্ট। ইসলামের ইতিহাসে যত আব্বাসাইড খলিফাদের সম্বন্ধে পড়ি আমরা, টাইরেন্টরা তো আছে, আস্তে আস্তে তো এটা বংশের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল, বাট তারপরেও ওদের সময় এই জিনিসগুলো মূলত ছিল টু হেল্প পিপল ফ্রম দ্য বাইতুল মাল অ্যান্ড টু সার্ভ পিপল ফ্রম দ্য মসজিদ। যদিও স্লোলি বাট শিওরলি ওইটা রাজার রাজসভা কেন্দ্রিক হয়ে যাচ্ছিল, মানে গভর্নরেট কেন্দ্রিক হয়ে যাচ্ছিল। ইট হ্যাজ বিকাম মোর অফ এ কালচারাল রিলিজিয়ান দ্যান দি religion for the sake of religion in a sense, other than keeping the structure in a sense, la ilaha illallah Muhammad Rasulullah ছাড়া। কারণ আমরা ধরেই নিছি তো যে কোরআন পড়া মানে হইতেছে কোরআন শরীফ পড়ে যাও আর কি, ওই এক লেটার পড়লে 10টা সওয়াব পাওয়া যায়, বাস দ্যাটস গুড এনাফ। বাট আল্লাহ ডিডন্ট সেন্ড কোরআন ফর দ্যাট রিজন। আমরা এতদিন পর্যন্ত যা আয়াত পড়ছি কোথাও ওই কারণে আল্লাহ কোরআন পাঠায় নাই। কোরআন যদি আমি নাই জানি তাই ইসলাম বলে চিৎকার করে লাভটা কি? ইট ডাজন্ট ম্যাটার। আমি নোট বই পড়ে তো আর ইসলাম পড়া হচ্ছে না। ওই জন্য ইহুদিদের মতো যেটা হয়ে গেছে, ইহুদিরা রিলিজিয়ানের হার্টকে সরাই দিছে, দিয়া ওরা আইনের মাধ্যমে জীবনযাপন করতে চায়। এই জন্য যে কোনো একটা ফিকের বিষয়ে ওদেরকে আমরা বলি যে 4 মাযহাবের 4 মত, আর ওদের আছে 400 মত। হ্যাঁ, অ্যান্ড দে ডিপেন্ড অন দি রাবাইজ, নট দি তালমুডস, যারা রাবাইরা যা লিখছে আর কি, নট দি তাওরা। তো সেটা ওদের মধ্যে হয়ে গেছে। আবার খ্রিস্টানরা হয়ে গেছে উল্টাটা, দে বিকেম দি সিকার অফ লাভ অনলি, দের ইজ নো রুলস অ্যান্ড লজ। অ্যান্ড অফকোর্স রাসূল ঈসা আলাইহিস সালাম বলছিল যে আই হ্যাভ কাম উইথ দি সেম commandments. So anyway, they abrogated everything. মুসলমানদের বেলা এটা ছিল না, আল্লাহ সেটা করে দিয়েছেন, কিন্তু আল্লাহ কোরআনে আমাদেরকে সাবধান করে দিয়েছেন। কিন্তু ইহুদিদের কথা, নাসারাদের কথা বলে আমরা অনেকে মনে করি যে ওই ইহুদিদেরকে আল্লাহ একচোট নিচ্ছেন। নো 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 নো, আল্লাহ ওদেরকে একচোট নিচ্ছেন কারণ হচ্ছে আমরা ওই একই কাজ করবো, এবং উই আর ডুইং দ্য সেম থিং ইন এ ডিফারেন্ট ওয়ে, দো উই হ্যাভ দ্য বুক ইনট্যাক্ট, বাট উই ডোন্ট রিড দ্য বুক, এবং উই আর নট এনকারেজ টু রিড দ্য বুক। আনফর্চুনেটলি ডাজন্ট ম্যাটার, আমরা আমাদের মেধা এবং কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমাদের ওই বইটা পড়ার আমাদের কোনো ইচ্ছাই নেই। আল্লাহ মেড ইট ভেরি ক্লিয়ার, ইজি বুক। আল্লাহ সেড ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি, আমি ইয়াসসার না করে দিয়েছি, সোজা করে দিয়েছি বইটা সবার জন্য। আল্লাহ বলে নাই আরবের জন্য অন আরবের জন্য, সবার জন্য সোজা করেছি। আমি তো অন্ততপক্ষে অনুবাদটা পড়তে পারি, অনুবাদ পড়লে কিন্তু আমি 80% অফ দ্য কোরআন বুঝবো, না বুঝার কোনো কারণ নেই। আমি যদি জটিল অঙ্ক বুঝতে পারি, কোরআনও বুঝবো। উই হ্যাভ লস্ট অল দিস থিং বিকজ অফ দি সোশিও পলিটিক্যাল এনভায়রনমেন্ট। আমি আর তুই একসাথে বড় হয়েছি, আমাদের ব্রিলিয়ান্ট যেসব মাস্টাররা ছিলেন, যারা সত্যি ভালো টিচার ছিলেন, দে নেভার টকড অ্যাবাউট কোরআন অ্যান্ড সুন্নাহ, দে টকড অ্যাবাউট গ্রিক পুরাণ, দে টকড অ্যাবাউট হিন্দু পুরাণ, অ্যান্ড আমরা সেটা আমাদেরকে বিমোহিত করে রাখছে। মানে উই ওয়ার ডিরেইলড ফ্রম দ্যাট স্টাফ। সো দ্যাট ইজ এ রিফ্লেকশন ইন দ্য সোসাইটি অ্যাজ এ হোল, অ্যান্ড can we come out of it? Inshallah. And Allah said that eventually this religion will prevail. তো এগুলি তো আছে। এখন তো এগুলি আমাদের দেশে মহিলারা মসজিদে যেয়ে নামাজ পড়বে, এই মহিলারা জানেই না কিভাবে মসজিদে যেয়ে বা জামাতে নামাজ পড়তে, জানে না, বিকজ ইট ডাজন্ট কাম। সো কারা করেছে এটা? আমাদের মতো পরিষ্কার জামাওয়ালা জ্ঞানী লোকজনের নেতৃত্বে তো এগুলি হয়েছে, অন্য কারোর মধ্যে তো হয় না। তো কেউ আমার বাবা, কেউ আমার দাদা, কেউ আমার চাচা, আমাদের মাধ্যমেই হয়েছে। সো রং থিং কেম, এবং আলহামদুলিল্লাহ তুই যেটা অবজার্ভ করছিস, অ্যান্ড দ্যাটস এ ব্রিলিয়ান্ট অবজারভেশন, যে থিংস আর চেঞ্জিং ফর হোয়াট এভার রিজন। চেঞ্জ হচ্ছে, পিপল আর ট্রাইং টু নো ইসলাম, এবং বুকসটা পড়ছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে
টু বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট, আমরা এখানে অনেক লোক একত্রিত হয়েছি, আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে কিন্তু দ্য ইজিয়েস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট ইজ টু গো ব্যাক টু দ্য বুক অফ আল্লাহ। প্রতিদিন 10-15 মিনিট করে আল্লাহর বইটা, কিন্তু কোরআন আল্লাহ বলছে সহজ করে দিছি, কোরআনটাকে বোঝার জন্য পড়লে আই উইল বিকাম এ গুড হিউম্যান বিইং অ্যান্ড আ মুসলিম নট এ গুড হিউম্যান বিইং, এটা অক্সিমরন একটা কিছু। ইফ আই এম এ মুসলিম then I am a good human being. It's given, and that is the Quran. I mean, আমি হয়তো অনেক বড় করে কথা বলে ফেলছি, it doesn't go probably with my caliber and my knowledge and also my practice, যে আমি যতটুকু আমার ইমান এবং আখলাক আছে তাতে এত বড় কথা বলা আমার জন্য ঠিক না, but that's my understanding. We should try to do that, and we should try to disseminate this idea to our kids equally. আমি জানি না আমি ঠিক বললাম কিনা মাহবুব, ইফ আই হ্যাভ সেড এনিথিং টু মাচ প্লিজ ফরগিভ মি অ্যান্ড ফরগিভ মি আল্লাহ। আর যদি কোনো প্রশ্ন না থাকে আমি শেষ করে দিই ইনশাআল্লাহ। মামুন একটা প্রশ্ন আছে, হাত তুলে রাখছে মনির খান বলেন। ডাক্তার ভাইয়ের প্রশ্ন, কিন্তু ভেঙে যায় লাস্ট মোমেন্টে, অ্যাডমিন কিন্তু ভেঙে যায়, অ্যাডমিন নামাজে চলে গেছে। আমি গত ক্লাসে মনে হয় আমি সুফা মাহবুবের প্রশ্নের জেস ধরে বলছি যে এই যে সুফা বাসীরা আর কি, হ্যাঁ সেখানে কিন্তু কোনো সময় বলছিস যেটা 1950 পর্যন্ত ছিল। ও আচ্ছা, এটা আচ্ছা, এখানে 60 to 70 পিপল থাকতো তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, 40 to 50 পর্যন্ত মদিনাতে ওই মসজিদে ছিল, সুফার ব্যবস্থা ছিল। আচ্ছা, তো ওখানে কি মানে 60 to 70 পিপল সব সময় মানে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 60 to 70 পিপল মিনিমাম থাকতো, পরবর্তীতে এটা বেড়ে অনেক বড় হয়েছিল। অন্য সাহাবাদের খোলাফায়ে রাশিদিনের সময় অনেক বড় হয়েছিল, অনেক লোক থাকতো, বিকজ তখন ইসলাম অনেক দূর প্রসারিত হয়েছে, পৃথিবীর নানান জায়গা থেকে লোকজন আসতো, তাদের থাকার জায়গা মসজিদেই থাকতো, অন্যদের সাথেও থাকতো, মসজিদ ওয়ান অফ দি প্লেস ছিল। তো মানুষরা ওখানে যে খেজুর রেখে আসতো ছিল, হ্যাঁ হ্যাঁ খেজুর রেখে, দ্যাট ওয়াজ এ সোশ্যাল কাস্টম হয়ে দাঁড়িয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না আমি কনফিউজ ছিলাম, এটা 1950 পর্যন্ত, হ্যাঁ অ্যারাউন্ড 40-50। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার কনফিউশনটা ঠিক আছে। তাহলে আমি কি শেষ করতে পারি নিশ্চয়ই ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।